আজকে রান্না হচ্ছে ইলিশ সর্ষে। এই 4টে ইলিশ বেঁচেছিল, মুড়োটা কি দিয়ে করবো খুঁজে পেলাম না, তো পুরোটাই আমি মানে ইলিশ সর্ষে করে দিচ্ছি। দেখছি ইলিশ সর্ষেতে লঙ্কা দেওয়ার সময় লঙ্কা শেষ হয়ে গেছে, তারপর মনে পড়লো গাছে আছে কিনা। এই যে এই একটা গাছে হয়েছে, এই দেখো, সেই একটাই তুলে নি, দিয়ে দেবো গন্ধর জন্য গাছের কাঁচা লঙ্কা। দাঁড়াও, এই দেখো, সেদিন আলু ভরা পরোটার একটুখানি আলুর পুর বেঁচে গেছিলো, তো কি করব, সেটাই আমি একটা ওই পাতলা পাতলা আলুর পুরটা দিয়ে ছিলা বানিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে। নরম হয়েছে, অসুবিধা হচ্ছে, আটারই করছি এটা। এটাকে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে, খাওয়া হয়ে গেছে। এই যে তাই 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 মামা বাড়ি যাই, নিয়ে দুয়ান ধরতে চাই। এখন বাজে 10:30। উঠে গেছি, আজকে দিদি বলেছিল, কাজে দিদি বলেছিল 8:30টায় আসবো। উঠে গেছি, কাল রাতে তো ঘুম হয়নি, কালকে রুষা অনেক মানে বদমাশি করছিল, তো উঠে গেলাম। ঠিক আছে, আমি জানলে একটু লেট করে উঠতাম, আজকে আমার রান্নার এমন কিছু চাপ ছিল না, সবকিছু আছে, শুধু ওই ইলিশ মাছের টকটা বানাতাম। যাই হোক, উঠে পড়েছি, তো দিদি তো এখনো আসেনি, জানি না, আমার মনে হচ্ছে তো আসবে না বলে। তো যাই হোক, এখন বাসি কাজ অনেক পড়ে আছে, তো এইদিকে রাতের রান্না আমি এখন বসিয়ে দিয়েছি। যেহেতু দেখলাম এখনো দিদি ঢুকলেনি, ওই জন্য চিকেন ছিল, একদম চিকেন কষা কষা বানিয়ে নেবো। এই যে আমি যেটা বললাম তোমাদেরকে, আসবে না ও কাজ করতে আজকে। যাই হোক, ওর পাপা ওকে স্নান করিয়ে দিল, আর কালকে যেহেতু রাত্রে আমাদের কারোরই ঠিক করে ঘুম হয়নি, প্রায় 2:30 পৌনে 3টে অবধি উনি জেগে, নিজেরও ঘুম পাচ্ছে, সকালে ঠিক করে ঘুম হয়নি। ঠিক আছে, তো ওকে ঘুম পাড়িয়ে দেবো। রান্না আমার কমপ্লিট। রুষার হালকা পাতলা এই চিকেনের ঝোল করলাম, আমাদের রাতের চিকেন করলাম, ইলিশটা তো করলাম, আর এখন যেটা হবে, আমি খিদে পেয়েছে, এখন চা খাবো, আর রুষার জন্য একটুখানি ফ্রুট জুস বানিয়েছি, তো সেটাই খাবো। রুষা কি এসছে তোমার জন্য? দেখি দেখি দেখি, এই দেখো, রুষার জন্য আরেকটা ড্রেস এসছে, আর এটা ওটা প্যান্টটা পরালাম না। বলে বাবালে, পিঠটা দেখি, পিঠটা পেছন ঘোরো, পেছন ঘোরো, একটু পেছন ঘোরো, না পিছন দিকে ঘোরো, এইদিকে, এই দেখো পিছনের ডিজাইনটা দেখো, এই দেখো, ওলে বাবা লে, এটা পিছনের ডিজাইন। এটা কার জামা? এটা কার ড্রেস? তোমার? ছোট পিস হয়ে গেছে, 42টা মাত্র। কেন 1000 টাকায় 42টা? কেন? যত দিন যাচ্ছে তত বড় হবে, তত ওর পিস কমে যাবে। রুষা, তোমার পাপার খরচার খাতা বেড়ে যাচ্ছে রুষা, তুমি মুতু কম করো, তুমি আর শুশু করো না রুষা। অনেক খুলে আছে, এটা খুলতে হবে। আম্মা যাক, মেয়েটা ঘুম দিল দুপুরটাতে। আম পাতা জোড়া জোড়া মা বাঁচাবো, এ চলবে গোড়া। পাপা জল এনে দিয়েছে, খেয়ে না। ও ঘুমালো বলে আমার এডিটিং কমপ্লিট হলো, আপলোডে বসিয়েছি, জানি না আপলোড টাইমে হবে কিনা। দাও, ওটা খুলে দি, দাও। হ্যাঁ, খেয়ে নাও, একটু জল খেয়ে নাও। কথাটা বলতে বলো, আম পাতা, আম্মা আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, মা বাঁচাবো চলবে গোড়া, ওরে বাবা জোরে তারা।
রুষা আমার দিকে তাকাও। ওলে বাবালে, রুষা নতুন জামা পরেছে, নতুন জামা। ঠান্ডা লাগালি না কি রে? এদিকে এদিকে, আমাকে দে আমাকে দে আমাকে দে। চলো মাম্মা। চিনি চানাচুর, আমার খুব মুড়ি খিদে পেয়ে গেছে, আমি একটু মুড়ি খাবো চানাচুর দিয়ে। আর পেঁয়াজ আনালাম কালকের ব্রেকফাস্টের জন্য, পাউরুটি, দুধ, ডিম, আটা। শুভ ক্যাপসিকামটা পাওনি? কালকে ভাবলাম একটু ক্যাপসিকাম দিয়ে একটুখানি পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট বানাতাম একটা। যাই হোক চলো, এখন আমি মুড়ি খাই, এগুলো পরে রাখবো। মানে ছুটে দিয়েছিল? নি কি হতো? সাইকেল ব্রেক করেছিল। নাহলে নাহলে কিছু না, ও সাইকেল দিকে ছুটছিল না ভাই, খুব রিস্ক। ধরে নিয়েছিলাম আমি। আরে ধরে নিয়েছিলাম কি, তুমি একটু নিয়ে সোজা এই যে এইভাবে নামে না তখন সাইকেল, এই বাবা এই দেখো, দেখেছো এইভাবে স্পিডে নামে তখন সাইকেল গাড়ি আসে, এগুলোই তো ভয়। এইখানে হয়েছিল, ফাঁকা জায়গা করে নিয়ে গেছিলাম। আসবে এখন এই সাইকেলটা? না সাইকেল আসার আগে চলো এখন মুড়ি খেয়ে নি। আর রুষা গেল দিদির কাছে, আমি একটু পরে যে নিয়ে আসবো। নিয়ে মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি গপ গপ করে, এবার মেঘ চেখে খেয়ে নি। কি এসছে টিকু তোর? এতগুলো ভান্ডার তো পড়াশোনা তো করতে হবে। আমার ওই দিন আসছে দিদি, এইভাবে আমাকে লিখতে হবে খাতা বই। রুচা তুই ছোট থাক, রুচা না, রুচা বড় না। আর পর্ণা ম্যাডাম আমার কাছে জেনে নিতে পারতিস তো। আচ্ছা, এই পুরো ব্যাগটা ওই বিধান স্কুল থেকেই দিয়েছে। দারুণ লাগছে বেদা। চিকেনটা আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি, কিছুই দিইনি, জাস্ট পেঁয়াজ বাটা দিয়ে সব মশলা দিয়ে দিয়েছি। যা ভালো লাগছে রুটিটা দিয়ে। প্রত্যেকদিন তোমাদের সাথে বেডরুম থেকে আমরা গুড নাইট টাটা বাই বলি, সো আজকে আমরা কিন্তু ডাইনিং টেবিল থেকে বলবো। আর এখন বেজে গেছে 11:15, আমরা শুতে যাবো। আর আজকে এসি চালাবো না, কারণ বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, সো ওই জন্য রুষাকে আর ফুল হাতা ড্রেস পরাইনি, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব, আবার কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে রুষাকে দেখো, মাম্মা সবাইকে বাই বলে দাও, গুড নাইট বলে দাও। রুষা সবাইকে গুড নাইট বলে দাও, টাটা। চলো বাই, কাল আবার দেখা হচ্ছে, টাটা।